লালমাইয়ে বিয়ের নাম ভাঙিয়ে মারধর, লুটপাট ও ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন। কুমিল্লা লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছোট বিজোড়া মুন্সিবাড়ির প্রবাসী মহিউদ্দিনের মেয়ের বিয়ের নাম ভাঙিয়ে বরের পক্ষকে মারধর, লুটপাট ও ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার 25 আগস্ট বিকালে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড হোটেল নূরজাহান হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহুদি হাসান। এ সময় তিনি বলেন, বিয়ের নাম ভাঙিয়ে মারধর, লুটপাট ও ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ মেহেদি, পিতা অলিউর রহমান বাচ্চু, গ্রাম ছোটহারগিলা, লালমাই, কুমিল্লা লালমাই উপজেলা, বাকই উত্তর ইউনিয়ন, ছোট বিজরা, মুন্সিবাড়ি প্রবাসী মহিউদ্দিনের মেয়ের সাথে গত শুক্রবার ছোটহারগিলা গ্রামের আমার বড় ভাই মোহাম্মদ শেখ রাসেলের সাথে সামাজিক নিয়ম মেনে উভয় পক্ষের সম্মতিতে বিয়ের দিন নির্ধারণ করা হয়। গত শুক্রবার প্রায় 2 শতাধিক লোক নিয়ে আমরা বাকই উত্তর ইউনিয়নের ছোট বিজরা মুন্সিবাড়ি প্রবাসী মহিউদ্দিনের মেয়েকে আমার বড় ভাইকে বিয়ে করাতে আমরা যাই। আমাদের পক্ষে পুরুষ লোকদেরকে খাইয়ে বিদায় করে দেয়। যাওয়ার পর শুরু হয় নতুন নাটকীয়তা। পরে আমাদের পক্ষের অভিভাবক পর্যায়ের পুরুষ লোকদেরকে মেয়ের জ্যাঠা ফারুকের বাড়িতে নিয়ে জিম্মি করে রাখে। উভয় পক্ষের বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে মেয়ের পক্ষের ফারুক, আশরাফ, শাহ আলম, মাসুদ, সাব্বির ও রাফসানের নেতৃত্বে 20 থেকে 30 জন মিলে 5 লাঠিচোঁটা দিয়ে ফিটিয়ে আমার বড় ভাই শেখ রাসেল এবং তারও বড় ভাই শামসুর আলম, আমি সহ আমার ফুফাতো ভাই রাসেল, আমার খালাতো ভাই মাসুম বিল্লাকে ওরা মারধর করে। এর সাথে আমার বাবার গেয়েও তারা হাত তোলে। অতঃপর তারা আমার মাথায় একটি 5 দিয়ে আঘাত করার পর আমি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ি। তারা মেন গেট বন্ধ করে দিয়ে আমাদের নারী মেহমানদেরকে সেখানে মারধর শুরু করে। এ সময় আমার বড় ভাবি, আমার পাশের বাড়ির আমার চাচি, আমার ফুফু ও আমার আম্মু তাদের সকলের গায়ে হাত তোলে এবং আমার আম্মুর গলার একটি চেন, একটি কানের দুল, আমার বড় ভাবির একটি নেকলেস, একটি হাতের ব্রেসলাইট এবং কি আমার বাতিজির একটি গলার চেন ওরা নিয়ে যায়। এরপর আমাদের কাছ থেকে জিম্মি করে 2 লক্ষ টাকা আদায় করে। এক পর্যায়ে ওরা আমাদের কাছ থেকে নগদ 2 লক্ষ টাকা এবং আমার কাছ থেকে 2টি ইসলামী ব্যাংকের চেক এবং 5টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে যায়। একটি চেক ছিল 5 লক্ষ টাকা, আরেকটি চেক ছিল 8 লক্ষ টাকা। পরে লালমাই থানার পুলিশের সহযোগিতায় আমরা প্রাণে বাড়িতে ফিরি। এর পাশাপাশি আমরা কোনের জন্য প্রায় 4 ভরি আমরা স্বর্ণ নিয়ে যাই। ওরা আমাদের এই স্বর্ণগুলোকে বাজেয়াপ্ত করে, এই স্বর্ণগুলোকে রেখে দেয়। এর সাথে সাথে আমরা কোনের জন্য প্রায় 1 লক্ষ টাকার সাজানি নিয়ে যাই। ওরা এই সবগুলো সাজানিকে ওরা রেখে দেয়। এক পর্যায়ে ওরা আমাদেরকে বলে যে আমরা 2 লক্ষ টাকা দেওয়ার পরও তারা আমাদের কাছ থেকে 8 লক্ষ টাকা একটা চেক, 5 লক্ষ টাকার আরেকটি চেক, মোট 13 লক্ষ টাকা ক্যাশ 2 লক্ষ টাকা রাখে। তারপর আমরা যখন ওদেরকে প্রশ্ন করি যে আমাদের স্বর্ণগুলা, তখন ওরা বলে আমাদের স্বর্ণগুলো আমরা পাবো না। এ বলে তারা আমাদের ওইখান থেকে অনেক ভয়ভীতি দেখায়। ভয়ভীতি দেখানোর পরে এক পর্যায়ে আমরা ভিতর থেকে পুলিশকে 3-4 লাইনে কল করে পুলিশকে আমরা এই বিষয়টা যখন জানাই, তখন পুলিশ মহোদয় আমাদেরকে ওইখান থেকে নিরাপত্তা সহকারে আমাদেরকে বাড়ি পৌঁছে দেয়। যখন আমাদেরকে মারছিল তখন আমি আমার মোবাইলটা বের করে একটু ভিডিও করছিলাম। তখন তারা আমার মোবাইলটা, আমার বড় ভাইয়ের একটি আইফোন তারা ওইখান থেকে নিয়ে যায়। মূলত বাবকফাড়া গ্রামের শান্তা নামের এক প্রতারক কনের পক্ষে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে উত্তেজিত করে এই ঘটনাটি ঘটিয়েছে। এই শান্তা মেয়েটি আমার বড় ভাই শেখ রাসেলকে গত জুলাই মাসে ব্ল্যাকমেল করে একটি ফাঁদ তৈরি করে একটি বিয়ের নাটক সাজায়। এই ব্ল্যাকমেলের একদিন পরে আমরা আইনজীবীর মাধ্যমে এটাকে আইনি ব্যবস্থা নিয়ে এটাকে মীমাংসা করে নিই। বর্তমানে প্রতারক শান্তা মেয়েটি সৌদি আরব তার স্বামীর নিকট
তার স্বামী ও সন্তানের কাছে রয়েছে। তবুও এই মেয়েটির একের পর এক মিথ্যা তথ্য দিয়ে আমার বড় ভাই শেখ রাসেলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার বড় ভাই শেখ রাসেলের বিয়ের দিন ওই শান্তা প্রতারক মেয়েটি লোক মারফতে ছোট বিজরা গ্রামে গিয়ে কনের বাবা মহিউদ্দিনের নিকট ছেলে অর্থাৎ আমার বড় ভাই শেখ রাসেল গত কয়েক মাস আগে শান্তা নামের এই মেয়েটিকে বিয়ে করেছে বলে অপবাদ দেয়। বিয়ের আগের দিন আমাদের পক্ষ থেকে আমরা কনের বাড়িতে এই বিষয়টা আমরা উল্লেখ করি যে আমার বড় ভাই একটি প্রতারক চক্রের হাতে পড়ে আমাদের একটি দুর্ঘটনা হয়। তখন ওদের বাড়ি থেকে আমাদেরকে বলে যে বর্তমান সময় ডিজিটাল যুগ, এ সময় অনেক কিছুই হয়। যখন মানুষের অর্থনৈতিক ভালো থাকে তখন মানুষের ভিতরে শত্রুতামি হয়ে অনেক কিছু হয়, এটা কোনো ব্যাপার না। তারা এটা হালকাভাবে নেওয়াতে আমরাও হালকাভাবে সুন্দর মতনে আমরা বিবাহ করার জন্য ওদের বাড়ির উদ্দেশ্যে যাই। এই বিষয়টি জেনে শুনে মেয়ের পক্ষে রাজি হওয়ায় আমরা গত শুক্রবার আত্মীয় স্বজন নিয়ে বিয়ে করাতে যাই। আমি দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কুমিল্লা জেলা প্রশাসন মহোদয়, পুলিশ সুপার মহোদয়, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, লালমাই থানার ওসি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।